ঘরের মাঠে তেমন ছন্দে নেই শ্রীলঙ্কান পেসাররা, বিশেষ করে লাল বলে মোটেই ধারাবাহিক নন পাথিরানা থিকসানারা। 17 জুন থেকে 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3 টি-20 ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজের জন্য টাইগারদের আতিথেয়তা দেবে লঙ্কানরা। বাংলাদেশের ব্যাটাররা যে আবার পেস বলে বড্ড দুর্বল, তাই তো তাদের জন্য নতুন চমক রাখছে লঙ্কানরা, কষেছে ভিন্ন এক ছক। 2014 থেকে 21 সাল অবধি ভারতীয় পেস বিভাগের কোচের দায়িত্ব পালন করা ভরত অরুণকে 2 সপ্তাহের জন্য ক্যাম্পে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। 2 জুন থেকে শুরু হবে এই পেস তাণ্ডবলীলার সেশন। ভারতের পেস বিভাগের কোচ থাকাকালীন সময়ে অরুণের হাত ধরেই আরও দক্ষ হয়ে উঠেছেন বুমরা শামিরা। 2024 সালে আইপিএলে কলকাতার বোলিং কোচ হিসাবেও জিতিয়েছেন শিরোপা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভরত অরুণের অধীনে লাল সাদা 2 বলেই আলাদা পরিকল্পনা ও সেশন করবে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বোঝাই যাচ্ছে কতটা সিরিয়াসলি প্রস্তুতি সারবে লঙ্কানরা। টাইগার ব্যাটারদের সাম্প্রতিক সময়ে পেস বলের সামনে দুর্বলতাটা চোখে পড়ার মতো। একটু বাউন্স বা অফ স্ট্যাম্পের বাইরের বল পেলেই খোঁচা দিয়ে সাজঘরে ফেরাটা যেন রুটিন করে ফেলেছেন টাইগার ওপেনাররা। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে হয়তো শ্রীলঙ্কা। দীর্ঘ 1 মাসের সফরে যাচ্ছে বাংলাদেশ। এর আগেই প্রতিপক্ষ সেরে নিচ্ছে তাদের পূর্ণ প্রস্তুতি। টেস্টে ভালো করতে না পারা বাংলাদেশ টি-20তেও নাজেহাল হয়েছে আমিরাত ও পাকিস্তানের কাছে। ওয়ানডের পর টি-20তেও নেমে গেছে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে। ঈদের ছুটি কাটিয়েই শ্রীলঙ্কায় উড়াল দিতে হবে শান্ত লিটনদের। কতটা প্রস্তুত হতে পারবে টাইগাররা? ভরত অরুণের 2 বলে 2 রকম পরিকল্পনা কি ভরকে দিবে টাইগারদের, নাকি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? বাংলাদেশের পেস ইউনিটও এখন যথেষ্ট ভালো। সেই সাথে দলে সম্প্রতি যোগ দিয়েছেন শন টেইটো। কোন দলের পেসাররা থাকবে এগিয়ে? 18 জুন থেকে পাওয়া যাবে সব উত্তর। মাহফুজ আহমেদ, কালবেলা।